রেস্টুরেন্ট থেকে মজাদার একটি স্যুপ যা আপনি ঘরে বসে অল্প খরচেই বানিয়ে নিতে পারেন। আমি সব সময় রেস্টুরেন্ট থেকে ঘরে বানাতে এই স্যুপটা পছন্দ করি। আর এই স্যুপটা এত মজা হয় কি বলবো, আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না যে এটার স্বাদ কতটুকু। সবসময় বেশি বেশি পয়সা খরচ করে যে আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন কিন্তু না। চলুন দেখে নেওয়া যাক। এখন আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে কীভাবে ডাম্পলিংগুলো বানানো যায় সেই রেসিপিটাই দেখিয়ে দিব। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ ময়দা। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে 2 কাপ দিয়ে করতে পারেন। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো 1 টেবিল চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে আমার কাছে তেলটা একটু বেশি ভালো লাগে আর কি। এখন আমি একটু মাখিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে হবে। আপনারা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যতটুকু পানি লাগে আর কি ডোটা তৈরি করতে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম না, এই ধরুন মোটামুটি আর কি। এই যে দেখুন এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। এই যে দেখুন এখন আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিলাম। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে থাক। এখন আমি চলে যাব এটার পুরটা তৈরি করার জন্য। আর এটা পুরটা তৈরি করার জন্য আমি একটা ব্রেস্ট চিকেনকে ব্লান্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ব্লান্ড করার পর আমার পুরো 1 কাপ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ, এই ধরনের 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। আমার মিক্সগুলো হয়ে গেলে এখন আমি চলে যাব আমার ডাম্পলিংগুলো বানানোর জন্য। এই যে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন 10 মিনিট পর আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আমি ডোটাকে দুটো ভাগ করে নেবো, আপনারা চাইলে ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন এখন আমি এগুলোকে মথে নিচ্ছি, খুব ভালোভাবে মথে নেব। আর ডোটা কিন্তু আমার বেশ শক্ত হয়ে আছে। এই যে দেখুন আমি দুভাগ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। আর রুটিগুলো বেলার জন্য কিছুটা ময়দা এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে না ময়দা দিয়েও করতে পারেন অথবা তেল দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে ময়দা দিয়ে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এখন রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আর রুটিটা যে খুব গোল হতে হবে এমন কিন্তু না, যেহেতু আমরা এখানে ডাম্পলিং করে নেব তাই রুটিটা গোল না হলেও চলবে। আমরা যেরকম ঘরে রুটি বানিয়ে খাই ঠিক সেরকমই, তবে সেই রুটি থেকে একটু পাতলা হতে হবে। এই যে দেখুন আমি কীরকম করে নিচ্ছি। আমার রুটিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি কাটার দিয়ে কেটে দেবো। আমি কাটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ সময় সময় কিন্তু সব কিছু পাওয়া যায় না। তো আমি এখানে একটি বাটি দিয়ে কেটে নিচ্ছি, কিন্তু বাটি দিয়ে আমার হচ্ছিল না। তারপরে আমি একটি হট চকলেটের বয়ামের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আর এই হট চকলেটের বয়ামের মুখ দিয়ে কেটে কিন্তু খুবই সুবিধা হয়েছিল, খুব দ্রুত হয়ে গিয়েছিল। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার কুকি কাটাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটা দিয়ে কেটে দিলাম। তো আমার কাজগুলো হয়ে গিয়েছিল খুব দ্রুতই। এখন আমি আপনাদেরকে ডাম্পলিংগুলো বানিয়ে দেখাবো। এই যে আমি কিমাগুলো নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে। এই যে দেখুন আমি কীরকম বানাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। আমি একটি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি কিমার পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে, না হলে এখান থেকে কিন্তু বের হয়ে যেতে পারে। তারপর নারিকেলের সমুচা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে দিয়ে পেছন থেকে একটু টান দিলে কিন্তু আমাদের ডাম্পলিংগুলো খুব দ্রুত হয়ে যায়। এই যে দেখুন আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি প্রথমে কিমা দিয়ে দিলাম, তারপরে আমি মুখটা বন্ধ করে দিলাম সমুচার মতো। তারপরে আবার আমি পেছন থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলে কিন্তু আমার ডাম্পলিংটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন দেখতে কিন্তু ফুলের মতো মনে হচ্ছে, তাই না? খুবই সুন্দর। ডাম্পলিং কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে করা যায়। আর আমি সবসময় আপনাদেরকে সহজটা দেখানোর চেষ্টা করি, যাতে সবাই নতুন নতুন রাঁধুনি যারা আছে তারা একদম অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর রান্নাটা তো সবসময় সহজ হওয়া উচিত, কারণ রান্নাটা যদি সহজ না হয় তাহলে কি রান্নার ভয়ে কারো আর রান্নাটা শেখাই হবে না। এই যে হয়ে গেল আমার ডাম্পলিংগুলো। এখন আমি স্যুপ বানানোর জন্য চলে যাব। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, আর দিয়ে দেবো 1 টেবিল চা চামচ পরিমাণ তেল। এখন আমি বাটার আর তেলটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার তেল আর বাটারটা প্রায় গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চা চামচ পরিমাণ গার্লিক। আমি গার্লিকটাকে ক্রাশ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দেবো 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। আমি আদা বাটা আর গার্লিকটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এগুলো লাল না হয় আর কি। চাইলে এখানে সাদা তিলও ইউজ করতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আর আমি ইউজ করি। তবে তিল না ইউজ করলেও হবে, আপনাদের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন আর কি। আমার এগুলো প্রায় বাদামি হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো। আজকে আমি 5 কাপ পানি দিয়ে করবো। আপনারা চাইলে থেকে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। এই যে দেখুন আমার রসুন আর আদাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 5 কাপ পানি দিয়ে দেবো। আর আমি পানিগুলো প্রায় রুম টেম্পারেচারের মধ্যেই ছিল, সেই পানিগুলো দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা পানি আর কি। এই যে দেখুন আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দেবো, যাতে রসুন আর আদাটা পানির মধ্যে ভালো করে মিশে যায় আর কি।
এখন আমি পানির মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে কালো গোলমরিচের গুঁড়া ছিল, আমি সেটাই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। তার দিয়ে দিলাম সয়া সস, এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো চিকেন পাউডার। চিকেন পাউডার অবশ্যই ইউজ করতে হবে, কারণ আপনারা যদি চিকেন পাউডার না দেন তাহলে কিন্তু আপনার স্যুপের কোনো টেস্টে আসবে না। আর আপনাদের কাছে যদি চিকেন পাউডার না থাকে তাহলে আপনারা চিকেন কিউব যে কিনতে মিলে ছোট ছোট, আপনারা যে কোনো গ্রোসারি শপে কিংবা সুপার মার্কেটে পেয়ে যাবেন, সেই কিউব এক টুকরো দিয়ে দিবেন। যখন পানিতে বলক উঠে আসবে, একটা বলক উঠে আসার পরপরই আমি দিয়ে দেবো আমার ডাম্পলিংগুলো। আমি সবগুলো ডাম্পলিংগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করব, যাতে ডাম্পলিংগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কি। আর ঠিক 5 মিনিটে রাখতে হবে, 5 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে দেখা যাবে আপনার ডাম্পলিংগুলো একদম শক্ত হয়ে যাবে আর কি। 5 মিনিট পর আমি ডাম্পলিংগুলোর মধ্যে অন্য উপকরণ আমি মিক্স করব। এই যে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমার ডাম্পলিংগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। এই যে দেখুন ফুলে ফুলে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমার ডাম্পলিংগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করতে হবে। এখন আমি 3 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর 2 টেবিল চা চামচ পরিমাণ ঠান্ডা পানি নিয়েছিলাম। আমার কিন্তু পুরো কর্নফ্লাওয়ার লাগেনি, আমি প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমার হয়ে গিয়েছিল, কারণ আমার স্যুপটা প্রায় ঠিক হয়ে গিয়েছিল, তাই বাকিগুলো আর দেইনি। এখন আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ চিনি। টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের কতটুকু চিনি আর লবণ লাগে আর কি। যদি লবণ না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন। এখন আমি স্যুপগুলো নামিয়ে নেব। এই যে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, দেখেই মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ডাম্পলিং। আমি প্রথমে এক বাটি খেয়েছিলাম, এত মজা হয়েছিল কি বলবো। আমার শাশুড়িকে দিয়েছিলাম, আমার শাশুড়ি প্রথমে এক বাটি খেয়েছিলেন, তারপরে বলেছিলেন আরেক বাটি দেওয়ার জন্য। এটা এতটাই মজা হয়েছিল, সত্যি অনেস্টলি বলছি, আপনারা অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করবেন। হয়ে এলো আমার চাইনিজ স্টাইলে চিকেন ডাম্পলিং স্যুপ। আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আজ আর না, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।